রাজ্যের প্রত্যন্ত এলাকার একাংশ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক দিয়ে অবহেলিত এবং বঞ্চিত। নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন তারা। খুব মন্ত্রীর নির্বাচনী কেন্দ্র এলাকাতেই লক্ষ্য করা যায় এই চিত্র। তাই স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধানের জন্য আরও একবার তৎপর হতে দেখা গেল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্ত্রী বিকাশ দেববর্মাকে। 18 মুড়া এডিসি ভিলেজে ছুটে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে অভাব অভিযোগগুলি শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী শ্রী দেববর্মা। রাজ্যের অন্যতম প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া জনজাতি অধ্যুষিত অঞ্চল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মঙ্গিয়াকামী ব্লকের অধীন অবস্থিত 18 মুড়া পাহাড়ের পাদদেশের 43 মাইল এলাকা। দীর্ঘদিন ধরে এডিসি প্রশাসনের আওতাধীন এই পাহাড়ি জনপদ নানা সমস্যায় জর্জরিত হয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এখানকার সাধারণ মানুষ। সম্প্রতি রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই এলাকায় ঘরোয়া মতবিনিময় সভাতে অংশগ্রহণ করেন। এই ঘরোয়া সভাটি ছিল এক অর্থে পাহাড়ের পাদদেশে জনতার স্বর। 18 মুড়া এডিসি গ্রামে মন্ত্রীর ঘরোয়া শুনানি মন্ত্রীকে কাছে পেয়ে দীর্ঘদিনের জমে থাকা দুঃখ দুর্দশার কথা একে একে তুলে ধরেন এলাকার সাধারণ মানুষ। তাদের কণ্ঠে উঠে আসে বঞ্চনার দীর্ঘশ্বাস, অভাবের যন্ত্রণা আর সরকারি অব্যবস্থাপনার করুণ চিত্র। সর্বাধিক গুরুতর অভিযোগ হয়ে উঠে আসে এডিসি ভিলেজ কার্যালয়ের সচিব সুমন দাসকে ঘিরে। সচিবের গড় হাজিরার কারণে মাসের পর মাস এলাকাবাসীরা নানা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বহুবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। সচিবের অনুপস্থিতির ফলে নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দুর্ভাগ্যের মধ্যে দিন কাটাচ্ছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা সরাসরি এই অভিযোগগুলি শোনেন এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তা অবিলম্বে তুলে ধরার আশ্বাস দেন। তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক শৃঙ্খলার নামে সাধারণ মানুষের অধিকার হরণ মেনে নেওয়া হবে না। এলাকার মানুষের পাশে থেকে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। এই ঘরোয়া সভায় একটি মানবিক আলো উজ্জ্বল হয়ে ওঠে। এলাকারই উচ্চশিক্ষিত এক যুবক মন্টু রঞ্জন দেববর্মা ব্যক্তিগত উদ্যোগে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিনা পয়সায় গ্রামের শিশুদের পড়াশোনা করিয়ে যাচ্ছেন। তার এই প্রশংসনীয় প্রচেষ্টার কথা শুনে মন্ত্রী ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলোচনা করেন এবং শিক্ষা সামগ্রী সহায়তা প্রদানের আশ্বাস দেন। মন্ত্রীর বক্তব্যে উঠে আসে, এই পাহাড়ি জনপদে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মন্টু রঞ্জনের মতো যুবকরা সমাজ গঠনের প্রকৃত সৈনিক। মন্ত্রী আরো বলেন, এলাকার অধিকাংশ মানুষ এখনো অশিক্ষিত। সরকারি নানা কাজে এখনো টিপসইয়ের মাধ্যমে কাজ করতে হচ্ছে। এই বাস্তবতা বদলাতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নই একমাত্র পথ। পাহাড়ের পাদদেশে জনতার স্বর এই ঘরোয়া সভার মাধ্যমে যেমন প্রশাসনিক বঞ্চনা চিত্র উঠে এসেছে, তেমনি মানুষের বুকের ভেতর লুকিয়ে থাকা আশা ও স্বপ্নের আলো উকি দিয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা সরাসরি মানুষের মাঝে এসে সমস্যা শোনার এই প্রচেষ্টা এলাকাবাসীর মনে নতুন আশা জাগিয়েছে। ত্রিপুরার প্রত্যন্ত পাহাড়ি জনপদগুলি উন্নয়নের জন্য এই ধরনের ঘরোয়া সভা আগামী দিনে প্রশাসনিক স্তরেও আরও কার্যকরী ভূমিকা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। Bos jaga 18 muda bisi. Koko. Ani mungkai sumita teban ma atra mura tetale melni. Nangkai bo poja arwa bo nangi tong bo tini bursu bura bo phaya asugui tong phayo. Nukuno khai bo mas maya. Nangi tong mas maya pas phaya no bo. Nangka pusung bo na sinarli ya takhani ni mia bo sibil khulong mani bori siriya. O jere chondro se bo se ri tong. Sil bo se. Sumun aba bum khang na bui sumun no sumun das dang tong jete wan sa dang turuk sa dang sai mi ya. Je bo sumun ni khana wa bo pas phaya. Sekretari pas phaya sapung ajugo tong la phayo sa mo pasolis ni gni burjero. Ke thamda sa phayi to phayo. Pas phaya. Gai thangju ja kha haina bor phai ma bo gari bara na ni ba. Sapung ajugo ara ponche nokla ajugo tong. Pas phaya gai sari dige thanglai ja khata. Gai bono nargi ta khane ni jeng nas nangli bono nas nargi yo je. Ta khane je bono tong na hai sekretari simi bumo. Bureau Report, Search India TNN।